আজ আপনাদের খুব ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো চিলি চিকেন। তার জন্য নিয়েছি বোনলেস 300 গ্রাম চিকেন। প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়েছি একটা ডিম। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। এখানে নিয়েছি হাফ ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, একটা টমেটো। 30 মিনিট পর চিকেন পকোড়াগুলি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। একটি চামচের সাহায্যে চিকেন পকোড়াগুলি আলাদা আলাদা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমার পকোড়াগুলি সব একেবারে ভাজা হয়নি, আলাদা আলাদা করে 2-3 বারে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। পকোড়াগুলি এরকম লালচে হয়ে আসলে তুলে নেব। পকোড়াগুলি ভেজে নেওয়ার পর এবার একটি কড়াইয়ে নিয়েছি সাদা তেল, 7-8 কোয়া রসুন কুচি, 2টি কাঁচা লঙ্কা হালকা ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম কুচি, একটুখানি নাড়াচাড়া করার পরে তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি। ঠিক এরকমভাবে আপনারা কেটে নেবেন, তাতে খেতে খুব সুন্দর স্বাদের হয়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব টমেটো। মিডিয়াম হিটে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব টমেটো সস। এখানে আমরা 5-6 চামচ মতো টমেটো সস নিয়েছি। এখানে আর কোনো সস অ্যাড করিনি, আপনাদের বাড়িতে থাকলে সয়া সস, চিলি সস আপনারা এখানে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলি। 1 মিনিট মতন খুব ভালো করে নেড়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সসের সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেব। আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব হালকা গরম 1 কাপ জল। ফুটে আসলে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমরা যোগ করেছি লেবুর রস। অর্ধেকটা লেবুর রস এখানে আমরা দিয়ে দিয়েছি। শেষে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা এই সময় এসে একটু টেস্ট করে দেখবেন টক মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা, নাহলে আপনারা আপনাদের মতন একটু দিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিলি চিকেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাইড রাইস কিংবা নুডলস কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। ধন্যবাদ।